বাংলার মাটিতে শূন্যতা কাটিয়ে রাজনৈতিক জমি ফের শক্ত করতে এবার আরজিকর ইস্যুকে হাতিয়ার করেছে বামফ্রন্ট। আর এ বিষয়ে দলের ছাত্র যুব সংগঠনকে সামনে এগিয়ে দিয়েছেন কমরেডরা। শনিবার কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল এসএফআই ডিওয়াইএফআই। দুপুরে তুমুল বৃষ্টি মাথায় করে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু করেন দীপশিতা, সায়ন, মীনাক্ষী, সৃজনরা। ঠিক এই বিষয়ে কি বললেন প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি থেকে কলতান দাশগুপ্ত থেকে সব্যসাচী চ্যাটার্জিরা, শোনাবো আপনাদের। এটাই তো পুলিশের কাছে প্রশ্ন, আপনারা ডাকছেন কেন, আটকাচ্ছেন কেন? আসলে ওরা ভেবেছিল 2-4 জন আসবে, তাই নোটিশ দিয়েছে। ওরা বোঝেনি যে 2-4 জনে ডাকলে এতজন আসবে। আমরা বলছি আজকের শুধুমাত্র অল্প কয়েকজন এসছে। আবার যদি নোটিশ করেন, গোটা কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার ক্ষমতা বাংলার মানুষের আছে, বাংলার ছাত্র যুবদের আছে। যদি আমাদের কথা না শোনা হয়, সেই দিকেই যাচ্ছে, সেই দিকেই যাবো আমরা আগামী দিনে। পুলিশকে জিজ্ঞাসা করো, আমরা তো এইসব লালবাজার ফালবাজার করছিলাম না, এগুলোর উপর আমাদের কোনো ভরসা নাই। পুলিশ নিজে এই ঘটনায় নির্যাতিতা যাতে কিছুতেই সুবিচার না পান তার বন্দোবস্ত করতে নেমেছে। তা এখন সেই পুলিশ আমাদের নামে, লোকেদের নামে সমন করেছিল, সেই সমন জবাব দেওয়ার জন্য এসছে। এখন বলছে ব্যারিকেড, এই বৃষ্টির মধ্যে হয়রানি ভোগান্তি। যাই হোক, আমাদের এতে কিছু যায় আসে না। আমাদের আজকেও আরও সারাদিন আরও অনেকগুলো মিছিল হচ্ছে, সেগুলো হবে। আর আমাদের যাদেরকে ডেকেছে তারা যাবে। হ্যাঁ, তাহলে এই কলকাতার রাস্তায় যা জল আছে সব পুলিশের চোখ দিয়ে বেরোতে শুরু করবে। সব অত সহজ না। না না, আমাদেরকে যাদেরকে নোটিশ দিয়ে ডেকেছিল তাদেরকে আমরা পাঠিয়েছি, সাথে আইনজীবীদেরকেও পাঠিয়েছি। আমরা এখানে বসে আছি, আমরাও উত্তর চাইতে এসছি। বিষয়টা এটাই, ওরা আমাদেরকে নোটিশ দিয়ে এসছিল। যারা নোটিশ পেয়েছিল আর যারা এই আন্দোলনকে সমর্থন করে, বাম ছাত্র যুব, তার সাথে আইনজীবীরা, মহিলা সমিতি, সবাই মিলে আজকে আমরা পথে নেমেছি। কথা পরিষ্কার, দাবি খুব পরিষ্কার। কিসের জন্য, কোন কারণে কলকাতা পুলিশ প্রথম থেকে অপরাধীদেরকে আড়াল করতে চাইছে? এই ঘটনা শুধুমাত্র খুন ধর্ষণের ঘটনা নয়, এই ঘটনার উত্তর দিতে হবে। গোটা রাজ্যের মানুষ গণ আন্দোলন আজকের রাস্তায় নেমে এসছে, পালাতে পারবে না কেউ। আজকের পুলিশের ভূমিকা, আরজিকরের রাতে যেদিন এই নির্যাতনের ঘটনা হলো বা যেদিন ভাঙচুরের ঘটনা হলো, সেদিন যদি পুলিশ যথাযথভাবে অ্যাক্টিভ থাকতো তাহলে এই ঘটনা এই দিকে মোড় নিত বলে আমাদের মনে হয়। আমরা এসএফআই ডিওয়াইএফআই আইডোয়া অবস্থান মঞ্চে ছিলাম, আমরা দেখেছি ভাঙচুর করছে দুষ্কৃতীরা, পুলিশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনা ঘটে যাওয়ার বহু পরে পুলিশের সব বাহিনী এসছে। সেদিন যদি তারা অ্যাক্টিভ থাকতো এই ঘটনা ঘটতো না। এবং তারপর থেকে যারা প্রতিবাদী, যারা হুইসেল ব্লোয়ার, যারা এই ঘটনাকে মানুষের সামনে নিয়ে এলো, মেয়েরা রাত দখল করলো, তাদেরকে চিঠি দিয়ে পুলিশ ডাকছে, কিন্তু যারা অপরাধী তাদেরকে পুলিশ কোনো নজর দিচ্ছে না। ফলে আমরা যাদেরকে পুলিশ এই প্রতিবাদীদের ডেকেছিল, আমরা এসছি কথা বলতে। আমাদের আপাতত কয়েকজন গেছেন, পরে আবার কয়েকজন যাবেন। আমরা পুলিশের সাথে কথা বলতে চাই যে কী সমস্যা হচ্ছে, প্রতিবাদীদেরকে কেন ডাকা হচ্ছে আর অপরাধীদেরকে কেন ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, এই কথাটা বলতে আমাদের নেতৃত্ব গেছেন। ওরা ফিরলে আমরা আবার যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু পুলিশের এই দ্বিচারিতা ভূমিকা, এটা চলবে না। বৃষ্টির মধ্যে যে আটক করে রেখে দিয়েছে এক জায়গাতে, আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায়। আজকে প্রতিবাদী মিছিলের যা মেজাজ, আমরা চাইলে সবাই মিলে একসাথে চলে যেতে পারতাম। আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, আমরা ভাগে ভাগে যাব। পুলিশ যদি বলে যে না ঠিক আছে আপনাকে আর আসতে হবে না, ওরা যদি স্বীকার করে নেয় যে ওরা এটা ষড়যন্ত্র করছিল, চক্রান্ত করছিল, অনৈতিক কাজ করছিল, তাহলে ঠিক আছে। কিন্তু যদি অন্যরকম কোনো ব্যবস্থা হয়, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরাও অন্যরকম ব্যবস্থার জন্য প্রস্তুত আছি। দেখুন, পুলিশ তো আটকাচ্ছে, পুলিশ আটকাবে। পুলিশের রোল যদি এটা না থাকতো, এটা যদি পুলিশ সেদিন সক্রিয় থাকতো 14 তারিখে, তাহলে আজকের এই অবস্থাটা পুলিশকে দেখতে হতো না। আজকের পরিস্থিতিটা হচ্ছে সেই রকমই আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা এসেছি ইন অর্ডার টু কোঅপারেট দেম। তারা যদি সেখানে ঠিক করে, তারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের আক্রমণাত্মক একটা ভঙ্গি দেখাতে থাকে, দেখুন যেভাবে হচ্ছে, তাহলে তো এটা ঠিক না। ওইখানে ব্যারিকেড আছে, আবার এখানে ব্যারিকেড করার কোন অধিকার তাদের আছে? এইটা হচ্ছে কলকাতা পুলিশের এই মুহূর্তের একটা স্ট্র্যাটেজি,
দে ওয়ান্ট টু টেররাইজ দি পিপল। মানুষকে ভয় দেখাতে চায়, মানুষ ভয় পাচ্ছেন না। পুলিশকে মামা বলে, এখন মামাদের আর ভয় পুলিশকে পাচ্ছে না, এটা বাস্তব পরিস্থিতি হয়ে গেছে। তাই জন্য দেখুন যে অবাধ্যতার ঢেউ উঠছে। পুলিশ যদি মনে করে এখানে একটা স্থিতিশীলতা রাখবে, তাহলে পুলিশের অবিলম্বে এই ধরনের আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে কাজ না করলেও আন্দোলনের বিরোধিতা করছে এমনটা যেন মনে না হয়। অনেক দিন হয়ে গেছিল, যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন তার উদ্দেশ্যই ছিল শাসকের দলদাস পুলিশ তৈরি করা। আরজিকর হাসপাতালে মধ্যরাতে ভাঙচুরের ঘটনার ফুটেজে নাকি দেখা গিয়েছিল ডিওয়াইএফআই এর পতাকা হাতে তাণ্ডব চালিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে লালবাজারের তরফে বাম যুব সংগঠনের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক নেতা নেত্রীকে নোটিশ দেয় লালবাজারের পক্ষ থেকে। সেই নোটিশের জবাবে শনিবার মীনাক্ষীরা লালবাজার গেলেন ঠিকই, তবে তার আগে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতা পুলিশের সদর দপ্তরে বাম ছাত্র যুবদের মিছিল বুঝিয়ে দিল যে প্রতিকূলতা উপেক্ষা করে আন্দোলনে সর্বদা পথে প্রতিবাদে রয়েছেন তারাই।